না নেই। ইহুদি নাসারারা কিভাবে মরুক এটা আমাদের মাথা ব্যথা নাই, কারণ ওরা তো ইসলামকে গ্রহণ করে নেই। কিন্তু যারা ইসলাম গ্রহণ করেছেন, আপনার জীবনের এমন কোনো বিপর্যয় হতে পারে না যেই বিপর্যয়ের কারণে আপনি আত্মহত্যা করে নেবেন। এমন কোনো বিপর্যয় কোনো মানুষের জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় নাই, এটা আপনার সিদ্ধান্ত। কারণ অনেকে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেয়, কিছু মহিলা আছে, কিছু পুরুষ আছে যারা খুব আবেগী। আপনি ঋণে জর্জরিত, আপনার অনেক বড় বিপদ, কিন্তু এমন স্ট্যাটাস দেয় সুবহানাল্লাহ, মনে হচ্ছে যে সে আসলে মুসলমানই না, মানে তার আর বেঁচে থাকার মনে কোনো অধিকার নাই। গাছের উদাহরণ দেয় যে গাছের পাতা যেভাবে ঝরে যায় একবারে নিঃস্ব হয়ে যায়, কেন নতুন গাছের পাতা গজায় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোনো ব্যক্তিকে নিঃস্ব করে দেওয়ার পর আল্লাহকে বলে নাই যে তোমার রব রয়েছেন। ইসলামের একটা বিধান হলো, যদি কোনো ব্যক্তি কারাগারে উলঙ্গ অবস্থায় তাকে বেঁধে ফেলা হয়, তখন পর্যন্ত তার নামাজ মাফ হয়নি। তার মানে আমি বুঝাতে চাচ্ছি, একজন ব্যক্তির এমন কোনো পরিস্থিতি আসতে পারে না যেখানে সে ইসলাম পালন করতে পারে না, ব্যর্থ হয়ে যাবে, এমন কোনো পরিস্থিতি আসতে পারে না। হ্যাঁ, এটা মেনে নেই যে আমাদের চেয়ে আপনার বিপদ বেশি, আপনাকে আল্লাহ বেশি দুঃখ কষ্ট দিয়েছে, তাহলে আল্লাহ তো এটাও বলেছেন তোমার মর্যাদাও বাড়বে, তোমার গুনাহখাতাও ঝরবে। তোমার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বাড়াতে চেয়েছেন, আর আল্লাহ পরীক্ষা করতে চেয়েছেন, এটাও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বলেন নাই? কারণ আল্লাহ তো আমাদেরকে এটা বলেছেন, তোমরা সাহাবা একরামদেরকে বলেছিল মাতা নাসরুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কখন আসবে আল্লাহর সাহায্য। আর এই কথা বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতে পারেন, কারণ তার সাথে যা ঘটেছিল, উমাইয়া সুমাইয়া তাদের সাথে যা ঘটেছিল, ইয়াসির তাদের সাথে যা ঘটেছিল আমাদের জীবনে কোনোদিন ঘটে নাই। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করে এমন যেন না ঘটে। তারাও এটা যুক্তিসঙ্গত ছিল যে মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য, এই কথা বলার। কিন্তু আল্লাহ কি বলেছেন, তোমরা কি ভুলে গেছো এখন পর্যন্ত তোমাদের সাথে ওই আচরণ করা হয় নাই তোমাদের পূর্বের ব্যক্তিদের সাথে যে আচরণ করা হয়েছিল। কি? তাদের ঈমান আনার কারণে গর্ত করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তাদের কোনো অপরাধ ছিল না। কোনো ব্যক্তিকে মাঝখান দিয়ে চিরে ফেলা হয়েছিল, তারপরে সে তার দিন থেকে সরে নেয়। ফেরাউনের মেয়েদের খাদেমার যে মহিলাটা ছিল, তাকে সহ তার সন্তানগুলোকে ফেরাউন আগুনের উত্তপ্ত তেলের মধ্যে জ্বালিয়ে ফেলেছিল, গলিয়ে ফেলেছিল, তারপরে সে ইসলাম থেকে সরেনি। আমাদের সাথে তো এরকম কোনো ঘটনা ঘটেনি। হয়তো কত লাখ টাকার ঋণে আপনি ডুবে গেছেন, এটা আপনার ন্যাচারের কারণে হয়েছে, কিন্তু তারপরেও যেহেতু এটা আল্লাহর পক্ষ থেকে বিপদ, আপনি জেনে নেন এটা আত্মহত্যা করার মতো কোনো কিছু ঘটেনি। আপনার সাথে যত রকমের কেলেঙ্কারি হয়ে যাক না কেন, আত্মহত্যার মতো কোনো কিছু ঘটে নাই। আদম সন্তানকে যখন সৃষ্টি করা হয়েছে, আল্লাহ একটা গুণ দিয়ে সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে ভুলে যাওয়া, নাসিয়া। এই যে মানুষ যে ভুলে যায়, এটা আল্লাহর পক্ষ থেকে এটা দয়া আমাদের প্রতি। আপনি টিকে থাকেন, আপনার জীবনে যা বিপর্যয় হয়েছে 10-20 বছর যেতে দেন, এই জাতি ভুলে যাবে। আপনি যদি বড় কোনো পাপে লিপ্ত হয়ে থাকেন, অনেকে করেন এরকম, বড় পাপে ধরা পড়েছে, সে মানে লজ্জার মুখ দেখাতে পারে না, সে মরে যেতে চায় না, আপনি অপেক্ষা করেন, তওবা করেন, এই এলাকা ছেড়ে দেন, 10 বছর পরে ফিরে আসেনি, জাতি ভুলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যবস্থা রেখেছে। এই জন্য কখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আমাদেরকে মুখ ফিরাতে হবে না, আমাদেরকে ইসলামের উপরে অটুট থাকতে হবে। যার যে বিপর্যয়ে আছেন, আপনি ধৈর্য ধারণ করেন, দোয়া করেন, চেষ্টা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বিপদ থেকে উদ্ধার করুন, আমিন। তাহলে আজকে আর আগে বাড়া যাবে না, এই এতটুকুই আজকে 3টা আকীদাগত দিক তুলে ধরা সম্ভবপর হয়েছে। তার মধ্যে একটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুকে নির্ধারণ করে রেখেছেন, এটা কোনো ব্যক্তির রিজিক পূর্ণ না হওয়া পর্যন্ত তার কাছে মৃত্যু আসবে না। এইটা বলার পেছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই আদেশটা ছিল সেটা হচ্ছে ফাত্তাকুল্লাহ, অর্থাৎ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াজমিলু বিত্তালাব, ওয়াজমিলু আজমিলু ফিত্তালাব, এবং তোমরা যা কিছু তলব করতেছো, যা কিছু তোমার প্রয়োজন হচ্ছে, তুমি সেটা হক হালালভাবে গ্রহণ করো। মানে রাসূল সাল্লাল্লাহু বোঝাতে চেয়েছেন, তুমি যেই জায়গায় পৌঁছার সেখানে তুমি পৌঁছতে পারবা, তুমি সেটার জন্য হারাম পথ অবলম্বন করো না, তুমি হালাল পথের উপরে থাকো, ন্যায়সঙ্গতভাবে আল্লাহর কাছ থেকে সে রিজিক নেওয়ার চেষ্টা করো, তুমি জাহান্নামী হইও না। তুমি হারামভাবে সেটা নিয়ে তুমি দুনিয়া ভোগ করে তুমি জাহান্নামে যেও না, তোমার পরকালকে হারায়ও না। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতে চেয়েছিলেন। আল্লাহ আমাদের